ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো মিরাজ খান এবং অনন্যা ইসলাম অভিনীত নাটক ছাত্রী বিয়ের পাত্রী। এই নাটকটি প্র্যাঙ্কিং টিমের ব্যানারে রিলিজ হয়েছে এবং আপনারা অনেক বেশি এনজয় করেছেন নাটকটা। আমি যদি নাটকের একটু সামারি করি তাহলে বলবো, এই নাটকটির নাম শুনে হয়তো আপনি ভেবেছেন এই নাটকটি একটি ফানি ধাঁচের নাটক, এখানে অনেক ফানি সিন হবে যেটা অনেক বেশি আমরা হাসবো, আনন্দ করব। কিন্তু এই নাটকটা ফানি সিন থাকলেও এই নাটকটা অনেক বেশি শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে মিরাজ খান একজন কোচিং এর শিক্ষক এবং একজন ভূমি অফিসের কর্মকর্তা, এবং সেখানে সে সৎ থাকতে চায়, কিন্তু পরিবার এবং সবকিছুর পারিপার্শ্বিক চাপের কারণে সে বারবার ব্যর্থ হতে থাকে যে সে সবসময় সৎ থাকবে। সে অনন্যা ইসলামকে বিয়ে করতে চায়। অনন্যা ইসলাম থাকে তার ছাত্রী, এবং ছাত্রীর ভাই অর্থাৎ অনন্যা ইসলামের ভাই একটা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘুষ নিয়ে সে তার বোন জামাই মানে হবু বোন জামাই মিরাজ খানের কাছে যায়, এবং মিরাজ খান সেটা ডিনাই করে। এই যে বিয়ে সংক্রান্ত বিষয়, পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে মিরাজ খানকে বারবার চাপ দিতে থাকে অন্যায়ভাবে একটা পেপারে সাইন করার জন্য। আর মিরাজ খান বারবার বলতে চেষ্টা করে যে আমি সব সময় সৎ থেকেছি এবং সব সময় সৎ থাকব। এই বিষয়টি নিয়েই পুরো নাটকটা চলেছে। এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আপনারা লক্ষ্য করবেন, এই নাটকের যে টাইটেলটা রয়েছে, এই নাটকের যে নাম রয়েছে ছাত্রী বিয়ের পাত্রী, এই টাইটেলটা দিয়ে আপনাদেরকে নাটকটার সাথে কানেক্ট করাইতে সহযোগিতা করবে, অর্থাৎ প্রথম কয়েক মিনিটেই আপনারা কানেক্ট হইতে পারবেন। আর পরবর্তীতে এই নাটকের যে শিক্ষণীয় দিকগুলো সেটা আপনাকে অভিভূত করবে। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ছাত্রী বিয়ের পাত্রী এই নাটকটির দ্বিতীয় পর্ব আসবে কিনা। কেননা অনেক দর্শকই নাটকটা দেখার পরে এই নাটকের দ্বিতীয় পার্ট চাচ্ছে। তো আশা করি পরিচালক এই নাটকের দ্বিতীয় পার্ট না নিয়ে আসলেও এই টাইপের নাটক তিনি আরো নিয়ে আসবেন। এখানে মিরাজ খান এবং অনন্যা ইসলামের অভিনয় আপনারা কেমন ভাবে দেখেছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন। তবে আমি বলি, যদিও একটু ফানি সিন রয়েছে সেটা অনন্যা ইসলাম ক্রিয়েট করেছে, এখানে সবচাইতে ভাইটাল ক্যারেক্টারই ছিল মিরাজ খান, এবং মিরাজ খান সেটা দারুণভাবে প্লেস করেছে। তো আপনারা নাটকটা দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক বেশি এনজয় করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আর লম্বা করব না, আপনারা বুঝতে পেরেছেন যে এই নাটকটা যদি সেকেন্ড পার্ট নাও আসে তবে আমরা পরিচালকের কাছে অনুরোধ করব এই টাইপের নাটক যেন ইন ফিউচার আরো নিয়ে আসে। তো এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর একটা রিকোয়েস্ট করি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সদা সর্বদা আমাদের সাথে কানেক্ট থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য।